আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি দিতেছি, কোনো বিচারক বা কোনো শত্রুকে নিজের নিজের বশে আনার আমল বা তাবিজ। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শুরু করছি মহান আল্লাহ পাক ও তার পিয়ারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে, আমার মুর্শিদ, আমার পীর কেবলাজান সুলতানুল আউলিয়া জামানাল মুজাদ্দেদ সুলতানুল আউলিয়া ও আমার মাথা পিতা গুরু ওস্তাদেরকে স্মরণ করে আজকে এই মূল্যবান আলোচনা করতেছি। অবশ্যই আপনারা যারা এরকম ভুক্তভোগী আছেন, নিজের সমস্যা নিজেই সমাধানে আসতে পারবেন ইনশাআল্লাহ। দেখা গেছে অনেক সময় আমরা কিছু কিছু বিচারক বা শাসক তাদের কাছে বিচার দেওয়ার পর বিবাদী পক্ষ অর্থের স্বার্থে হোক, সম্পর্ক স্বার্থে হোক, বিবাদী পক্ষ আপনার তার অনুকূলে নিয়ে যাওয়ার পর বিচারটা সেই দিকে রায় হোক। এই জন্য আমি বলবো যে আপনারা যদি এই তদবিরটা ব্যবহার করতে পারেন, বিচারক বা শাসক আপনার অনুকূলে থাকবে, আপনার বাধ্যে থাকবে, বিচার রায় আপনার পক্ষে হবে ইনশাআল্লাহ, যদি আপনি সঠিক থাকেন। আরেকটা বিষয় হলো শত্রু মানুষ মানে শত্রু আছে। কারণ যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন আল্লাহ পাক, আমাদের প্রিয় হাবিব প্রিয় রাসূল তারও শত্রু ছিল। এই জন্য বলবো যে সবার শত্রু আছে, কারো প্রকাশ্যে আছে, কারো গোপনে আছে, শত্রু সবার আছে। আগে যে তদবির বা ভিডিওটি দিতেছি, নিয়ম অনুযায়ী দিব কোরআনে কিছু একটু আয়াত অংশ। এটা যদি সঠিক নিয়মে পালন করতে পারেন, শত্রু কিছুদিনের মধ্যে আপনার কাছে এসে মাথা নত করবে, ভুল স্বীকার করবে, আপনার কাছে নত হইতে সে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনার ক্ষতি করা প্রয়োজন নাই। শত্রুকে ক্ষতি করা বহুত পদ্ধতি আছে, যেমন তান্ত্রিক কবিরাজ ধরে শত্রুকে বান মারে, জিন চালান করে, বিদ্যা চালান করে, বিভিন্ন প্রকার ক্ষতি করার চেষ্টা করে বা করেও থাকে। আমাদের মতো তান্ত্রিক কবিরাজরাই করে, আবার এরাই সমাধান করে। এই জন্য আমি বলবো শত্রুর ক্ষতি না করে তাকে বন্দিত পরিণত করুন এই আমলের মাধ্যমে। শত্রু নিজেই আপনার কাছে আসে পায়ে ধরে বলবে আমি ভুল করেছি, আর আপনার সাথে শত্রুতা করবে না। আমরা নিজে বুঝতে পারবেন, সে আপনার কাছে মাথা নত করবে, আপনার কথা মতো সে চলতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। তাই আমি নিয়মটা বলতেছি, কোরআনের একটা আয়াতে 100 অংশ, 3 থেকে 4 লাইন। এটা ছোট্ট একটা সাদা মার্কিন পাতলা কাপড়ে লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন। যে কোনো সময় লিখলেও চলবে, তো বিশেষ একটা বার থাকে, সেটা হলো শুক্রবার। এই কাজটা শুক্রবার দিন করলে ভালো হবে। জুমা নামাজ পড়ে এসে আসনে বা বাসায় বসে লাল কালি দিয়ে এই সাদা কাপড়ে এই নকশাটা অঙ্কন করবেন, এই কোরআনে আয়াতগুলো লিখবেন। লেখার পর যার কাছে যাবেন উল্লেখ করতে হবে। যদি শাসকের কাছে যান বিচারের আওতায়, তাহলে বিচারকের উল্লেখ করতে হবে নাম। আর তা নয়তো যদি কোনো শত্রু থাকে, শত্রু যদি একাধিক শত্রু থাকে, 2 জন 3 জন, একজন শত্রু যে কজন থাকবে ওই কজনের নাম লিখবেন। লিখে এটা আলোকের কাগজে পেঁচাইয়ে মুড়াইয়ে যদি হাতে আংটি ব্যবহার করেন, আংটির নিচে রেখে দিয়ে তার সামনে যাবেন। আর আংটিতে যদি একটু বেশি বড় সাইজ হয়, যদি না আটে, তাহলে হাতে কোনো এক জায়গায় আংটা রাখবেন, বা শরীরে কি যে কোনো একটা অংশে যে কোনো জায়গায় আপনার সাথে এটা ধারণ করবেন বা রাখবেন। বেশি না, মাত্র 13 দিন এই নিষ্ঠার কবচটা 13.5 দিন সাথে রাখেন।
আপনি নিজেই প্রমাণ পাবেন 13 দিনের মধ্যেই সে আপনার কাছে আইসে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি এই নকশাটা বা নকশা না, এটা কোরআন একটা আয়াত, এই আয়াতটা আমি ভিডিওর মাঝখানে বা শেষের দিকে আমি এটা স্ক্রিন করে সুন্দর করে এডিট করে বসায় দিয়ে দিব। আপনারা ওই সময় ভিডিওটা ফুল অবশ্যই দেখবেন। যে সময় নকশাটা বা আয়াতটা আসবে ওই সময় স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখে দিবেন যত্ন করে। এটা কিন্তু পরীক্ষিত, অবহেলা করবেন না, যত্ন করে রেখে দিবেন। যে কোনো সময় শুক্রবার থেকে এটা ব্যবহার করবেন। আর আরেকটা কথা না বললেই নয়, যদি মনে করেন এটা গুরুবিদ্যা চ্যানেল, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কে কী ধরনের তথ্য ভিডিও চান, শেয়ার করে সত্যটা সবার মাঝে পৌঁছে দেন, যেন মানুষ সত্যর সন্ধান পায়। সত্যর সন্ধান পাওয়ার দরকার আছে। অনেক জায়গায় মানুষ যায়, অনেক প্রতারিত হয়। আমার কাছে আসলে পরে কোনো প্রতারিত হবে না, কেননা যদি কোনো কারণবশতে কাজ মিস হয়ে যায় আমি তার টাকা ফেরত দিয়ে দিই। অনলাইনে কোনো কাজ করি না, আমার বাসায় আসবে, পাশে রেখে আসনে পাশে রেখে তাকে আমি কাজ করে দেবো গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ। কাজ না হলে বিফলের টাকা ফেরত, মূল্য ফেরত। টাকা সবারই প্রয়োজন আছে, কম আর বেশি। কারো বুকে ছড়ি চালায় টাকা কবিরাজি করা যাবে না, এটা হক্কানি আলেম পীর মসজিদের একটা নীতিমালা থাকে। আর একটা বিষয় না বিলন নয়, আমি শিষ্য বানানি বন্ধ করে দিয়েছি, শিষ্য আর কখনো বানাবো না। যে কজন আছে যে কজন থাকবে। তবে বানাইতে পারি একটা শর্তে, আমি শিষ্য বানাবো না। যদি কোনো তরিকতের ভাই, যে কোনো 4 তরিকার 1 তরিকার যদি কোনো তরিকতের ভাই কোনো সমস্যায় পড়ে আমার কাছে আসবেন, আমি নিজ স্বার্থে নিজ অর্থে আপনাকে সহযোগিতা করব, তবে শিষ্যত্ব গ্রহণ করাবো না। কোনো জিনিস প্রয়োজন হলে আপনাকে আমি বুঝাই দিব ইনশাআল্লাহ, তরিকতের ভাই হইতে হবে। আর আমার চন্দ্রপাড়া দরবার শরীফের যদি কোনো জাকের ভাই হয়, তাকে আমি নিজ স্বার্থে শিক্ষা দিব শুরু থেকে শেষ পর্যন্ত। বিনিময়ে আমি একটা টাকাও নিতে পারবো না। এর আগে যেমন গুরু দক্ষিণা নিয়েছি, এটা আমি বন্ধ করে দিয়েছি, শিষ্য বানানি বন্ধ করে দিয়েছি। শুধু বাবার দয়ায় শিষ্যদেরকে, যারা তরিকাত জগতে আছে তাদের মন ধ্যান আলাদা, তাদের ক্ষেত্রে আমি এইটুকু ছাড় দিতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।